একটা মা কাঁদতে হলে অবশ্যই কেমন সময় কাঁদতে পারে যদি কান্নাটা জেনুইন হয়। দুর্গাপুজো, বাড়িতে কালী পুজো, তখন মনে হয়নি? তখন মনে হয়নি চোপা এই পুজোতে আমার বাচ্চাটা আমার কোলে নেই? তখন মনে হয়নি যখন দুর্গা ভাষণ দিচ্ছিল বাচ্চাটা কোলে, আমার বাচ্চাটা নেই? মনে হয়নি অযোধ্যা যাওয়ার সময় এত দূরে যাচ্ছি, কবে এসে ছেলেকে একটুখানি দেখবো? মনে হয়নি চোপা? কেন কেন মনে হয়নি চোপা? মার অধিকার সবার আগে। তোমার মাতৃত্বের দাবি কোথায় ছিল? আইন তোমার পাশে ছিল, প্রশাসন তোমার পাশে ছিল, শুধু তোমার মন তোমার পাশে ছিল না, তাই তুমি তোমার ছেলেকে চাওনি। বিপত্তারিণী মা সবটাই জানে, তুমি বানা বাঁধবে কি না বাঁধবে ঈশ্বর দেখবে। তুমি তোমার ছেলেকে ওইটুকুন রূপার আংটি পরাবে কি না পরাবে ঈশ্বর দেখবে। ছেলের জন্য ফ্যান কেনার পর কদিন ছেলে হাওয়া খেয়েছে ঈশ্বর দেখবেন। ছেলের গায়ে ওই গেঞ্জিগুলি লাগবে কি লাগবে না ঈশ্বর দেখবে। তুমি সত্যি করে বলো তো, তুমি কি ফেব্রুয়ারি মার্চ মাসের আগে ছেলেকে কোনোদিনও চেয়েছিলে? কোনোদিনও চেয়েছিলে চোপা? কাকে বলছো কথা? চোখের জলের হয় না কোনো রং, শুধু কত রঙের ছবি আছে আঁকা। চোখের জলের হয় না কোনো রং, শুধু কত রঙের ছবি আছে আঁকা। হ্যাঁ, চোখের জল, চোখের জল দেখলে পরে আমাদের সবার মনই একটু হলো গলে যায়, নরম হয়ে যায়। আর একটা মায়ের চোখের জল তার সন্তানের জন্য অবশ্যই আমরা কোথাও না কোথাও একটু হলো থেমে যাই, থামতে বাধ্য হই। কারণ একটা মা কাঁদছে তার একমাত্র সন্তানের জন্য। কার কথা বলছি বুঝতেই পারছো? চোপাকে নিয়ে বলছি। চোপা বিপদনাশিনী পুজোর সেই বানাটা মানে হাতে নিয়ে ছেলের জন্য সে কান্নাকাটি করলো। কেন কাঁদলো? কেন কাঁদলো? কারণ ছেলের নামেও পুজো দিয়েছে। বাড়ির সবার জন্য মঙ্গল কামনা করতে গিয়ে পুজোতে গিয়ে মা হিসাবে তার ছেলের জন্য একটা পুজো দিয়েছে এবং ছেলের জন্য বানা নিয়ে এসেছে। এটা তো যে কোনো মার কর্তব্য। আমাদের যখন কোনো মন্দিরে যাই, ঠাকুরমশাই যখন বলেন যে পুরা পরিবারের নাম নিন, তখন কিন্তু সবার আগে নিজের নামটা পরে, হাজব্যান্ড থেকে শুরু করে ছেলে মেয়ের নাম নেওয়ার পরে নিজের নামটা নেওয়া হয়। তো সেখানে দাঁড়িয়ে আছে চোপা একটা মা হয়ে, পুজোর উপোস করেছে, পুজো রেখে তাহলে তো করবেই, কান্নাকাটি করবেই। আচ্ছা, এবার আসছি পুজো, মানে পুজোর যেগুলো পর্বটা করেছে, ওখানে গেছে, পুজো দিয়েছে, পুজোর ফল প্রসাদে নিয়ে এসেছে। আসার পর বাড়িতে খুব সুন্দর করে নিজের জন্য 13টা লুচি ছাড়াও আরও যে ময়দাগুলি রয়ে গেছিল সেটা দিয়ে দাদার জন্য লুচি এবং নিজের জন্য নিরামিষ তরকারি এবং পনির তরকারিও করলো। খুব সুন্দর লাগছিল দেখতে যখন আজকে শাড়ি পরে সুন্দর করে কাজ করছিল। মানে যেই শাড়িটা পরে মন্দিরে গেছিল, ঠাকুরমশাই মানে পুজো দিতে গেছিল, সেই শাড়িটা আর খোলেনি, সেই শাড়িটা পরেই আজকে রান্না বান্না করছিল এবং বেশ ভাল লাগছিল। রংটা তো খুব ফর্সা, তাই সেই লাল ব্লাউজ, সেই শাড়ি একদম লক্ষ্মীমন্ত একটা ঘরের বউ, একটা সুন্দর রুচিশীল ঘরের বউয়ের মতো লাগছিল। কারণ সাধারণত ওইরকম হাত কাটা একটা নাইটি পরে সেরে ওইভাবে বসে থাকে, চুলকায়, তো ভালো লাগে না, একদম পুরো ওই জায়গাটা খালি দেখায়, সেই একই রকম কত লাগে। অথচ ও এত ড্রেস কেনে, কিন্তু যখনই ব্লগিং করতে গেলে কিন্তু ওইসব পরেই ওরা চালিয়ে দেয়। এইটার কারণটা আমি বুঝি না। এরা এত এত ড্রেস কেনে, এত ড্রেস কেনে, তারপরে যখন ব্লগিং করতে বসে তখন কিন্তু সেই রকম ড্রেস পরি, মানে গদ্দা মারা ড্রেস পরি বসে করতে শুরু করে দেয়। আজকে যখন শাড়িটা পরেছিল, রান্না করেছিল, দেখতে খুব ভালো লাগছিল। এরকম শাড়ি তো পরে মাঝে মাঝে ব্লগ করতেই পারে, এরকম শাড়ি প্রচুর আছে। আর না থাকলেও কয়েকটা কিনে ফেলতে কত টাকা লাগবে? হ্যাঁ, কত টাকা দাম? 300, 400, 500। যেই হারে কুর্তি কেনে সেই হারে কুর্তিগুলি পরেও কিন্তু ব্লগিংগুলি ওরা করতে পারে। আমি বুঝি না, ওরা এত ড্রেস কেনে, সব ড্রেস আলমারি থাকে রাখা থাকে। এগুলি পরে নাও, পরবে, তারপরে তো নষ্ট হবে, নষ্ট হলে পরে তো আবার কিনতে পারবে। কিসের জন্য এই থাক করে জমিয়ে রাখো? কার জন্য সেটাও বুঝি না। এটা শুধু ও না, ওর মতো এরকম অনেক ব্লগারেরই দেখি আমি স্বভাবটা এরকম, ওই মানে ব্লগিংটা ওইরকম ড্রেস পরেই করবে, অথচ ড্রেস কি হারে কেনে। চোপা গত 11 মাসে যে কি হারে কুর্তি কিনেছে আর কি হারে অন্য ড্রেস কিনেছে আমরা সবাই জানি, তাই তো? তারপরও ব্লগিং করতে বসলে পর্যন্ত সেই পার্পেল মেক্সি, সেই হলুদ মেক্সি, ওগুলি পরেই কাটিয়ে দেয়।
এখন নেগেটিভ কমেন্ট আসবে, সবাই তো আপনার মতো সেজেগুজে করে না, আমার মতো সেজেগুজে করাটাই ভালো, করলেই ভালো লাগে। অ্যাটলিস্ট সোবার ড্রেসে, গরমের মধ্যে শাড়ি পরতে পারে না, এটা যদি আপনারা বলেন, ওর ঠাম্মির কি গরম লাগে না? ওর ঠাম্মি কি অন্য গ্রহ থেকে এসেছিল? এই গ্রহেরই লোক। ঠাম্মি, ছোট ঠাম্মি, তারপরে আরও মেজো ঠাম্মি, এরা যদি শাড়ি পরে থাকতে পারে, কাজ করতে পারে, তাহলে আশা করব চোপারও পড়তে পারবে। আজকে যদি চোপা ব্লগার না হয়ে কোনো জায়গায় চাকরি করতো, স্পেশালি স্কুল ট্যুর, আজকাল অনেক স্কুলের কম্পালসারি টিচারদের জন্য শাড়ি পরে যেতে লাগবে স্কুলে, তাহলে সারাটা দিন মানে মেনলি দুপুর সময়টা স্কুল কাটাতে লাগে, তখন শাড়ি পরে থাকতো, তখন কি না করতো? না পরে যেতে পারতো? পারতো না। তাহলে ব্লগিং করার সময় কেন ওই রকম একদম এই জায়গাগুলি দেখিয়েই ব্লগিং করতে লাগে, সেটা আমি কারণটা বুঝি না, জানি না কেন। আজকে যখন ও রান্না করছিল একদম একটা লক্ষ্মী মতো লাগছিল, যেরকম ঘরের বউদের বলে না, একটা লক্ষ্মীমন্ত, গোলগাল হবে, ফর্সা হবে, গুদুম গুদুম হাত হবে, এটা ব্যাপার থাকে। লক্ষ্মীমন্ত বউ কাকে বলে? একদম গোল গাল, ফর্সা, গাদুম গুদুম বউদেরই তো বলি লক্ষ্মী লক্ষ্মী লাগে। এইরকম চুল ফুলদেরকে তা লক্ষ্মী লক্ষ্মী বলা হয় না? লক্ষ্মী বলতে গেলে ওরকম একটা খোপা, শীতিতে সিঁদুর, লাল ব্লাউজ, একটা দেখার মধ্যে একটা লক্ষ্মী লক্ষ্মী ভাব। এই চোপাকে দেখার পর আমার ওই ফিলিংসটাই আসছিল। এই ধরনের জিনিসটাকে তার লক্ষ্মী বলা যায় না, না? তো যাই হোক, চোপা ওটা করলো এবং তারপর খেলো, কারণ নিজে উপোস করার পর রান্নাটা নিজের হাতেই হয়তো করেছে, অন্যের হাতে ছোঁয়া খাওয়া যায় না, বা এমনি তো বলেছিল ওর বাড়ির অন্যরা কেউ পুজো করতে পারবে না, আমার মনে হয় না ওরা ওই রান্নাটা ছুঁতে পারতে বলে, তার জন্যই চোপাকে তো রান্না টান্নাগুলো করতে হয়েছে। হ্যাঁ, তার এমনি তো যে উপোস করে, উপোসের যে করে তাকেই রান্না করতে লাগে, বা অন্য কেউ কারোর রাতে রান্না খেতে পারে যদি উনিও উপোস করে। আর ওর বাড়িতে বাকি দুজন বোধ হয় ওই জায়গাতেই নেই, উপোস করা দূর, তাহলে রান্নাটাও করতে পারবে না, মানে মা আর বৌদি। যদিও বৌদি ভাত রান্না করেছিল, চোপা এটা বলেছে, কিন্তু বৌদি ভাত রান্না করলেও চোপা তো আর ভাত খায়নি, চোপা খেয়েছে লুচি তরকারি। এবার চোপা কেন কাঁদছে? চোপা কাঁদছে যে ও অন ক্যামেরা এসে ছেলের কথা কাউকে বলতে পারে না, অন ক্যামেরা এসে ছেলের জন্য কাঁদতে পারে না, অন ক্যামেরা এসে ছেলের জন্য কাঁদলে লোকে বলবে কেন কাঁদছো। এমনকি চোপা এটাও বললো, এই যে ষষ্ঠীর বানাটা দেখানো হয়েছে, এটা নিয়ে প্রচুর ভিডিও নামবে, তুমি ভালো করেই জানো এটা নিয়ে ভিডিও নামবে, কন্ট্রোভার্সি হবে, তুমি চর্চায় থাকবে, তাই তো? কারণ এতদিন যখন লুকিয়ে কাঁদতে পেরেছো, তো এই বানাটা নিয়েও লুকিয়ে কাঁদতে ঠিকই পারতে। এতদিন লুকিয়ে কেঁদেছো, তো হঠাৎ করে বানাটা দেখার পর কাঁদানো। হ্যাঁ, এখন লোককে বলছো যে ঠাকুরের কাছে তুমি বলেছিলে শুধুমাত্র তুমি ছেলেটা যেন তোমার ফিরে আসে, ছেলেটাকেই চাইছো। এখন তোমার আর কিছুই চাওয়ার নেই, তোমার চাওয়া শুধু একটা জিনিস, সেটা হচ্ছে তোমার ছেলে। ছেলেতেই শুরু, ছেলেতেই শেষ। আর কাঁদছো না কেন? লোকে কি বলবে? পাচ্ছে লোকে কি বলে, যে অটোমেটিক তোমার কমেন্ট বক্স ভরে গেছে, যখন তুই চলে এসলি তখন ছেলে কই ছিল। আচ্ছা, এবার আমাকে গালিগালাজ করবে অনেকে এসে, আমি আগেই ক্লিয়ার করে দিচ্ছি, যখন আমরা ভিডিও করি, ভিডিওগুলি দেখেই ভিডিও করি, যে আপনি জানেন না ওর ছেলের জন্য সারা রাত বসেছিল, ছেলেকে ওরা দিতে যায় নাই। হ্যাঁ, প্রথম রাত্রে ছেলের জন্য বসেছিল, সেদিন যায় নাই, প্রথম রাত্রে ওরা হক চকিয়ে গেছিল কি হবে, কারণ পুলিশ স্টেশন থেকে কল গেছিল, তাই পুলিশ স্টেশন থেকে কল গেলে অ্যারেস্ট হয়ে যায় কিনা সেই ভয়টা ছিল। তারপর 3 দিন পর যখন ওদের বড়বাবু ফোন করে বারবার বলছিল যে বাচ্চাটাকে চায়, প্রদীপ কিন্তু বাচ্চাটাকে দিয়ে আসতে রাজি হয়েছিল, এবং ও ভিডিওতে বলেছিল ওর গ্রামের কি বলে পঞ্চায়েত প্রধানকে নিয়ে ও পুলিশ স্টেশন যেতে রাজি ছিল ছেলেটাকে দিয়ে আসার জন্য। পুলিশ স্টেশন থেকেই ফোন করেছে, না ওরা এখন ছেলেটাকে চাইছে না, বলছে কদিন পরে হলে হবে। তার মানে প্রথম রাত্রে চেয়েছিল চোপা ছেলেটাকে, তারপরে কিন্তু ছেলেটাকে চাই নাই। 3 দিন পরে কিন্তু প্রদীপও ভয়ের চোটে যখন এই পলাতক থেকে বাড়িতে ফিরে আসলো, প্রদীপ ভিডিওতে বলেছিল যে ও পঞ্চায়েত কাকুকে দিয়ে ফোন করিয়ে ওরা সবাই মিলে, মানে ও আর পঞ্চায়েত কাকু মিলে বাচ্চাটাকে দিয়ে আসতে চেয়েছিল, কিন্তু চোপার বাড়ির থেকে না করা হয়েছে, তুমি বাচ্চাটা এখন না, ওরা পরে নেবে। সেই পরের দিনটা আর আসলো না, মাল রিকভারি আসলো, 498 কেস হলো, সব কিছু হলো, বাচ্চাটাকে দেখার জন্য মা আর্জিও করলো না। শুনুন, আমি ভিডিও তখনই করেছিলাম গত সেপ্টেম্বর মাসে, যখন ওর
দাদার বিয়ে ছিল, ও চাইলেই মহিলা কমিশন, চাইল্ড কমিশনে কেস টেস পড়ে, আমি শুধু আমার সন্তানকে দেখতে যেতে চাই, এই অধিকারটুকু ও চাইতে পারত, নিতে পারত। কিন্তু গত 7 ইনফ্যাক্ট ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত চোপা কোনো দিক দিয়ে কিন্তু ছেলের নাম, ছেলের গোত্র, ছেলের কথা কোনোটাই বলে না। জন্মদিনে প্রচুর ভিডিও আমি নামিয়েছিলাম যে একটা কমিউনিটি পোস্ট তুমি দিলে না, যদি কোনো আইনের ব্যাপার থেকেও থাকে তুমি চাইতে পারছো না, তাহলে এখন কি করে চাইতে পারছো? এখন কি করে বলতে পারছো? জন্মদিনে একটা মা তার সন্তানকে শুভেচ্ছা দিতে পারলো না, ছেলের নাম না নিয়েও বলতে পারলো হলে আজকে যার যা জন্মদিন তাদের সবার জন্য রইল অসংখ্য শুভেচ্ছা, না সেটাও কিন্তু চোপা করলো না। চোপার এই ছেলে কথাটা তখনই মনে হলো যখন কিনা প্রদীপ স্ট্রাইক দিল। স্ট্রাইক দেওয়ার আগ পর্যন্ত কিন্তু ভুল করেও চোপার ছেলের নাম বলেনি। কেন? সেই প্রশ্নটা আমারও, কারণ চোপা আমাকে লিখেছিল কি কাকিমা নাকি জানি লিখেছিল একটা, যে কিছু আইনি সমস্যা আছে তার জন্য আমি ছেলের নামটা নিতে পারছি না বা বলতে পারছি না। তার মানে ও ছেলের জন্য এসে ভিডিওতে কাঁদে নাই, কারণ কোনো একটা আইনের সমস্যা ছিল। আমি এটা অনেকবার বলেছি, পৃথিবীতে নট অনলি ইন্ডিয়া, পৃথিবীতে এমন কোনো আইন নাই বায়োলজিক্যাল মাদার এবং ফাদারের থেকে তার সন্তানকে আলাদা করা যায়। বাচ্চাটা হয়তো একজন থাকবে, আইদার মা নয় বাবা, কিন্তু বাচ্চার সঙ্গে দেখা করার, বাচ্চার সঙ্গে যোগাযোগ করার অধিকার মা এবং বাবা দুজনেরই থাকবে। যদি ছেলেটা মার কাছে থাকে তাহলে বাবার কাছে যেতে পারবে উইকেন্ডে বা ভ্যাকেশনে, যদি বাবার কাছে থাকে মার কাছে যেতে পারবে। কিন্তু চোপা তার তরফ থেকে, তার দিক থেকে কোনো চেষ্টা করেনি বাচ্চাটাকে পাওয়ার, আনার, নেওয়ার। এমনকি আমি তখনও বলেছিলাম অক্টোবরে বার্থডের আগে, ফিরে যাও ফিরে যাও ফিরে যাও, আরে অ্যাপ্রোচ তো করো। তোমার বাবা, তোমার মা, ওইদিকে প্রদীপের বাবা, প্রদীপের মা, কেউ অ্যাপ্রোচ করেনি। ওরা নয় নাই করতো, সংসারটা তোমাদের দুজনের ছিল। সঙ্গীতা দিদিও কিন্তু বলেছিলেন যে তুমি কিছু বলতে চাও কি না। তুমি সেদিন তো গেলেই না, কিছু বললেই না, যোগাযোগই করলে না, উল্টো অন্য একটা কারোর লাইভে উঠে গিয়ে হা হা হি করলে, হ্যাঁ, মানে আরো ওনাকে রাগিয়ে দিলে। এই কাজগুলো কি ঠিক করেছো? করনি। বাচ্চার প্রতি একটা মার কষ্টটা স্বাভাবিক, যে যত কথাই বলুক না কেন, নারীর টান নারীর কাছে সবচেয়ে বড় হয়। সেই নারীকে ভুলে হয়তো কিছুদিনের জন্য দূরে থাকা যায়, কিন্তু ভোলা যায় না। মনে হয় এরকম প্রচুর মা আমি দেখেছি, হ্যাঁ, ছেড়ে চলে গেছে, অন্য জায়গায় বিয়ে করেছে। আমি আমার স্টুডেন্টদের মধ্যে পেয়েছি যে দাদি, বয়স্ক দাদি পালছে। কেন দাদিকে পাস কি হয়ে? কারণ মা চলে গেছে অন্য কোনো পুরুষের সাথে। এরকম ঘটনা আছে, প্রচুর আছে। বিশেষ আমি আগেই বলেছি, লোয়ার মিডিল ক্লাস এবং নিচের ক্লাসের মধ্যে জিনিসগুলো প্রচুর দেখা যায়। বাবা ওপরে চলে গেছে, মানে নেই পৃথিবীতে, মা চলে গেছে অন্য কার কাছে, বাবা এটা খেয়ে পড়ে থাকে, মা অন্য কাছে চলে গেছে। এরকম কেস আছে, প্রচুর আছে, নেই যে তা না। তোমার তো এরকম কেস ছিল না, তুমি চাইলেই সেটাকে যেতে পারতে। তখন তুমি বিলকুল চেষ্টা করনি। প্রথম ফেব্রুয়ারি মাস পর্যন্ত এতগুলি মাস ছেলেকে তুমি কাছে পাওয়ার চেষ্টাই করনি। তোমার একটাই কথা ছিল, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আর এখন এই কথাগুলি বলছো কারণ হয়তো অনেক দিন হয়ে গেছে, ছেলের কথা মনে পড়ছে। অনেকে তোমাকে বোঝাচ্ছে তোমার ছেলে তোমার চেহারাটা ভুলে যাবে না। কোনো সন্তান তার মার চেহারা ভোলে না, প্লাস রক্তে টান আছে। আর সন্তান তো দূর কি বাত, মার চেহারা দূর কি বাত। খুব ভালো কোনো কাজের মেয়েকে ভালোবাসলেও কিন্তু বাচ্চারা ভোলে না। আমার ছেলে যখন 5 মাসের বয়স ছিল তখন আমার এক ঘর থেকে কাজের মাসে চলে গেছিল 15 দিনে ছুটি নিয়ে গেছে, 15 দিনে এসেছে 1.5 মাস পরে, বা আরেকটু, হ্যাঁ 1.5 মাসের আর থেকেও একটু বেশি, হ্যাঁ এরকম। আমি রেগে মেগে ফায়ার। তখন ছেলের বয়স প্রায় 8 মাস হয়ে গেছে, যে খুব ওকে বকবো। কিন্তু আমার ছেলেকে প্রচন্ড ভালোবাসতো। আমার ছেলে ওকে দেখেই ওর কোলে জাম দিয়েছে। ওর খুশি মুখ আর ওর কোলে জাম দেওয়া দেখে আমি আর বকতে পারিনি। মানে ও এসেছে, ওকে দেখার সঙ্গে সঙ্গে আমার ছেলে ঠিক চিনে ফেলেছে। চিনে এত খুশি, ও তো একটা কাজের মেয়ে, হ্যাঁ, প্রায় 1.5 মাস। তোমারটা তো অনেক বড়, কিন্তু বাচ্চাটা ছোট, বাচ্চা তো 5 মাসের ছিল যখন কাজের মেয়েটা গেছে, 5 মাস ছিল যখন ফিরে এসে, তখন 7 মাসের বাচ্চা। তো সে 1.5-2 মাসের কাটিয়ে এসেছিল, 5 বা 6 মাস এরকম ছিল, হ্যাঁ 6 মাসের মতো ছিল। 6 মাস আমি ফিরে এসে 8 মাসের বাচ্চা, এরকমই, মানে এরকমই বয়সটা। তো সেখানে দাঁড়িয়ে যদি একটা 7-8 মাসের বাচ্চা
তার সেই কাজের মাসিটাকে চিনতে পারে, জানতে পারে, তোমার ছেলে তোমার মা, রক্ত, নারী চিনবেই। হ্যাঁ, কিন্তু তুমিও কি সত্যিকারের উদ্যোগ নিয়েছিলে? বিপদনাশিনী মা কি তোমার উদ্যোগটা দেখেননি? বিপদনাশিনীর মা কি তোমার সত্যতা জানে না? উত্তর দাও চোপা। তোমার কাছে আমি উত্তর চাইছি। তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও আমি করি না চোপা। তোমার সমর্থন দেখতে মনে হয় আমি নেগেটিভ কমেন্ট ভিডিও করছি। তোমাকে যখন বোঝাই, তোমার ভুলটা যখন আমি বলি, মনে হয় নেগেটিভ ভিডিও করছি। উত্তর দাও চোপা। বিপদনাশিনীর কসমকে উত্তর দাও। তুমি কি আজ থেকে 6 মাস আগে তোমার ছেলেকে চেয়েছিলে? তুমি কি আজ থেকে 6 মাস আগে তোমার মন ছিল ছেলেকে তুমি তোমার কাছে এনে রাখবে? বলো চোপা। বিপদনাশিনী মাকে সামনে দাঁড়িয়ে বলো, চেয়েছিলে যে একদম তুমি ছেলের মা, ছেলে আর তুমি থাকবে? বলো চোপা, সত্যি তাই না? চেয়েছিলে ছেলেটা যেখানে সেখানে থাকুক, ওই বাড়িতে থাকুক, কারণ ওই বাড়িতে থাকলে অনেক ভালো থাকবে, আর ওই বাড়িতে অনেক সম্পত্তি আছে। সেই সম্পত্তিগুলি যদি চলে আসে তোমার কাছে, সম্পত্তিগুলি পাবে না, যদিও আইনত পাবে। তোমার এটা মনে হয়েছিল, তাই না? তাই না? তখন তুমি ছেলেকে চাওনি। এখন যখন বুঝেছ ছেলে তার উত্তরাধিকার পাবে, তাই ছেলেকে চাইছো। প্লাস প্রেমের চরম সীমা থাকে প্রথম 6 মাস 5 মাস, এটা হরমোন। এর জন্যই ভারত সরকার যে 6 মাস সময় দেয় ডিভোর্সের। আমাদের ইস্ট্রোজেন হরমোনটা যখন পিকে থাকে, যখন মানুষ খুব বেশি প্রেম করে, ভেগে যায় বা যে কোনো জিনিস, ওই ডাউনে আসতে আসতে 6 মাস সময় লাগে। তুমিও মোটামুটি সব কিছু গোছাতে গোছাতে ওই মার্চ মাস হয়ে গেছে। অযোধ্যা পর্যন্ত ঘুরে আসার পর এখন তোমার ছেলে লাগে। এর আগে লাগলে তুমি কি পারতে? ছেলে তোমার থাকলে অযোধ্যা ঘুরতে, রাম মন্দির যেতে পারতে? ভ্যালেন্টাইন্স ডে সেজে গুজে বেরোতে? না। একটা মা এইভাবে ভ্যালেন্টাইন্স ডে দিন ঘুরতে যেতে পারে না। কোথাও না কোথাও তোমার ব্লগে পাবলিক যদি একা একা যেত, ছেলেকে না নিয়েও যেতে, একসেপ্ট করতো না যে আমি যাচ্ছি আমার শুভচিন্তকের সঙ্গে দেখা করতে, মানলো না হলে। তাহলে তোমার ওই ভিডিওগুলি তুমি করতে পারলে না হলে, যেমন তুমি দেখিয়েছো তোমার ভ্যালেন্টাইন্স ডে থিমগুলি, ঘড়ি দেওয়া, হ্যান দেওয়া, তুমি কানের পাওয়া, তোমার পতিদেবতা মানে হাজব্যান্ড কিন্তু দেখাতে পারেনি, একটা খালি প্লেট দেখিয়েছে। হ্যাঁ, 2টা কাপ চা দেখেছে, চায়ের লোকটাকে দেখাতে পারেনি, কারণ সে নাকি ক্যামেরা ফ্রেন্ডলি ছিল না, এরকম করে বলেছে। আর তুমি যদি বাচ্চাটা নিয়ে থাকতে আরো 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 হয়ে গেল ব্যাপারটা, পারলে না হলে। তুমি যে বিপদনাশিনী মাকে বলছো ছেলেকে তুমি কবে কাছে পাবে, আর কতদিন? হ্যাঁ, এখন তোমার খুব কষ্ট হচ্ছে, তখন 3 মাসের মধ্যে তুমি চাইতে, তাহলে তোমাকে দেখা করার সুযোগ, কোলে নেওয়ার সুযোগ তোমাকে দিত। তুমি মাল রিকভারি যতটা করতে, যতটা তুমি উদ্বিগ্ন ছিলে, মাল রিকভারি করতে তুমি যতটা তোমার প্রয়াস ছিল বা চেষ্টা ছিল, ততটা তুমি ছেলের জন্য চেষ্টা করনি। আমি বারবার করে বলেছিলাম বিলো 5 ইয়ার্স কেসটা অনেকটাই তোমার দিকে ছিল, অনেকটা ছিল। এখন কিন্তু অক্টোবর চলে আসছে, হি ইজ গোয়িং টু বি 4 ইয়ার্স। তারপর যদি ওরা কেসটাকে টান মেরে 5 বছর নিয়ে যেতে পারে, কারণ সঙ্গী দিদি পাশে আছে ওদের, তাহলে কিন্তু আরেকটু ভেজালে তুমি পড়বে। অথচ তুমি চলে আসার পর অক্টোবর 7 তারিখ বোধ, তাই না তোমার ছেলের জন্মদিন? আমি এক্সাক্ট ডেটটা ভুলে যেতে পারি, বাট আই থিঙ্ক 7 অক্টোবর ছিল। এই অক্টোবরের 7 তারিখের আগে, মানে তখন সেটা 3 বছরও হয়নি, কমপ্লিট হয়নি। তুমি চাইতে সেপ্টেম্বরের 20-22 তারিখ যদি ওখানে পুলিশের কাছে বলতে যে আমি একটা মা, আমি দেখা করতে চাই, ছেলেকে করে নিতে চাই, তোমাকে প্রশাসন এবং লয়ার দুজনই পারতো ছেলেকে তুমি আনতে, না হয়তো তুমি হয়তো বাচ্চাকে আনতে থ্রু কোর্ট মারফতে, আইনের দ্বারা আনতে, দেখা করা, কাছে নেওয়া, কোলে নেওয়া, যেটা একটা মার চাহিদা, একটুখানি বাচ্চাটা মাথাতে হাতটা বুলিয়ে দেওয়া। ছেলে যখন শয়, এত বড় হয়ে গেছে, তাও মাথাটা হাত দিয়ে ঘুম পাড়ালে শান্তিটাই আলাদা, শান্তিটাই আলাদা। আর তোমার তো ছোট্ট নান্না শোনা বাচ্চা, যে এত মিষ্টি করে কথা বলে, যে এত মিষ্টি করে পরীক্ষাতে যায়, যে এত মিষ্টি করে আলু গলু বলে, যে এত সুন্দর করে গান করে, যে এত সুন্দর করে জিজ্ঞেস করে জুতে গিয়ে ওই পশুটার বাবা মা কোথায়। তাহলে ওর মনের মধ্যে ওর মা কোথায় মনে আসে না?
নিশ্চয়ই আসে, নিশ্চয়ই আসে, কিন্তু সেও তোমার মতো বলতে পারে না, আর তার বলাটাও ক্যামেরাতে দেখানো হয় না, এডিট হয়ে যায়। তাই তুমি যদি চাইতে না, তোমার কান্না দেখার পর আজকে অনেক লোকের হৃদয় গলবে, কিন্তু তুমি কি সত্যি চেয়েছিলে? চোপা উত্তর দাও। তুমি তোমার ইচ্ছা মতো কথা উত্তর দেবে, ইচ্ছা মতো উত্তর দেবে না। তোমার গায়ে প্রদীপ এলিগেশন লাগিয়েছে, তুমি 12 লাখ টাকার গয়না নিয়ে এসেছো, তুমি উত্তর দাওনি। কিন্তু তোমার মালিককে কিছু বললে তুমি আঙ্গুল দেখিয়ে বলো, এই যে ভিউয়ার্সরা, কোন ভিউয়ার্স, আমি স্টেপ নিতে বাধ্য হব, বলতে বাধ্য হও। অথচ তোমাকে 12 লাখ টাকার গয়না নিয়ে ওরা বলছে, তুমি উত্তর দিচ্ছ। তুমি বলবে এখন যে ওরাও তো প্রুফ দেয়নি। হ্যাঁ, ওরাও প্রুফ দেয়নি, তুমি দিতে পারতে। যেমন তুমি 5 লাখ টাকা তুমি তোমার অ্যাকাউন্টে ছিল এবং ওরা যে নিয়েছে তুমি প্রুফ দিতে পেরেছ, ঠিক তেমনি 12 লাখ টাকা তুমি যে আনোনি বা নেওনি, তুমি কিন্তু প্রুফ দিতে পারতে। তুমি কিন্তু প্রুফটা দাওনি বা কোনো কথাও বলোনি। কেন? ইচ্ছা করেনি, তাই তো? ঠিক যেমনি যখন ইচ্ছা হয়, ওই ভালো লাগছে না ভিডিও করতে, ক্যামেরাটা ব্যাক করে ওই বিড়ালের মারপিট দেখিয়ে দিলে, বা প্রচন্ড মেরেছে, তাই না? দেখিয়ে দিতে পারলে হয়ে গেল, বিড়ালের মারপিটটা দেখিয়ে দিলেই হয়ে গেল, আর কিছু লাগে না। সেটাই আমি বলছিলাম, তুমি সত্যিকারের ছেলেকে কোনোদিনও চাওনি আনতে, তোমার কাছে চাওনি। হয়তো পরিস্থিতি এরকম ছিল না, কারণ তোমার অনেক রকম ভেজাল লাইফ ছিল, এপার ওপার এপাং ওপাং ধপাস করে তুমি জিন্দিগি তুমি চালাচ্ছিলে। হ্যাঁ, তো এপাং ওপাং ধপাস চালাচ্ছ বলে হয়তো তুমি পারছিলে না ছেলেটাকে কোথায় রাখবে। এখন মোটামুটি ফ্ল্যাট হয়ে গেছে, এখন মোটামুটি তুমি ইউটিউবে দাঁড়িয়ে গেছো, এখন মোটামুটি তোমার হাতে একটা অ্যামাউন্ট চলে এসেছে, এখন ইউ ক্যান সার্ভাইভ, ইউ ক্যান লিভ এ লাইফ, ইউ ক্যান লিড আ নর্মাল লাইফ। বুঝতে পেরেছো? এখন ছেলেকে খাওয়াতে পারবে, ছেলেকে আনতে পারবে। হ্যাঁ, আগে তুমি বেশি করে ছেলের কথা বলনি, কারণ তোমার নিজের পায়ের তলায় মাটি ছিল না, মাটিটাকে শক্ত করার চেষ্টা করেছো। বাট মাটিটা শক্ত তো সেপ্টেম্বর অক্টোবরে ছিল না, নভেম্বর থেকেই তুমি বুঝতে পেরেছিলে মাটিটা শক্ত হয়ে গেছে। তখন কেন তুমি ছেলেকে চাইলে না? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4টা মাস তুমি ছেলেকে কেন চাইলে না? মার্চ মাসেও চাওনি, এপ্রিল মাসে রাম মন্দির ঘোরার পর মনে হলো ছেলের কথা। ছেলের কথা তখন মনে হয়ে গেল যখন রাম মন্দিরটা ঘোরা হয়ে গেল, বেড়ানো হয়ে গেল, সবকিছু এগুলো, তাই না? শোনো, বিপদনাশিনী মা সবার মনের কথা জানেন, সবার। দুর্গারই তো আরেক রূপ। তুমি কখন ছেলেকে চেয়েছো, কখন ছেলেকে চাওনি, কেন ছেলেকে চাওনি, মা সব জানেন, কারণ মা তো অন্তর্যামী, তাই না? তাই না? ছেলের প্রতি ফিলিংস তোমার সবসময় ছিল, থাকবে, কিন্তু সেই ফিলিংসটা ঢাকা পড়ে গেছিল ভালোবাসার, আমি ওয়ার্ডটা ভালোই বললাম, অন্তরালে। ছেলে সাথে তোমার শুভচিন্তক, কে প্রেফারেবল, ছেলে না শুভচিন্তক? তুমি শুভচিন্তকের হাতটা ধরেছিলে, তাই না? হাতটা ধরেন না, ভাব ধরেন না, কেন চোখের ভাষা বুঝেন না, তাই না? ওই সময় শুভচিন্তক যা করছিল, যা বলছিল, যেভাবে বলছিল, সেটাই তোমার ভালো লাগছিল, ওইটাই তোমার জীবনের অন্তিম রাস্তা বলে মনে হচ্ছিল। এখন যখন বুঝলে না, জীবনের অন্তিম রাস্তাটা অন্যদিকে, তাই এখন ছেলে 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 বলে কান্নাকাটি, তাই না? একটা মা কাঁদতে হলে অবশ্যই ক্যামেরার সামনে কাঁদতে পারে, যদি কান্নাটা জেনুইন হয়। দুর্গাপুজো, বাড়িতে কালী পুজো, তখন মনে হয়নি? তখন মনে হয়নি চোপা এই পুজোতে আমার বাচ্চাটা আমার কোলে নেই? তখন মনে হয়নি যখন দুর্গা ভাষণ দিচ্ছিল বাচ্চাটা কোলে, আমার বাচ্চাটা নেই? মনে হয়নি অযোধ্যা যাওয়ার সময় এত দূরে যাচ্ছি, কবে এসে ছেলেকে একটুখানি দেখবো? মনে হয়নি চোপা? কেন কেন মনে হয়নি চোপা? মার অধিকার সবার আগে। তোমার মাতৃত্বের দাবি কোথায় ছিল? আইন তোমার পাশে ছিল, প্রশাসন তোমার পাশে ছিল, শুধু তোমার মন তোমার পাশে ছিল না, তাই তুমি তোমার ছেলেকে চাওনি। বিপত্তারিণী মা সবটাই জানে, তুমি বানা বাঁধবে কি না বাঁধবে ঈশ্বর দেখবে। তুমি তোমার ছেলেকে ওইটুকুন রূপার আংটি পরাবে কি না পরাবে ঈশ্বর দেখবে। ছেলের জন্য ফ্যান কেনার পর কদিন ছেলে হাওয়া খেয়েছে
ঈশ্বর দেখবেন। ছেলের গায়ে ওই গেঞ্জিগুলি লাগবে কি লাগবে না ঈশ্বর দেখবে। তুমি সত্যি করে বলো তো, তুমি কি ফেব্রুয়ারি মার্চ মাসের আগে ছেলেকে কোনোদিনও চেয়েছিলে? কোনোদিনও চেয়েছিলে চোপা? কাকে বলছো কথা? চোখের জলের হয় না কোনো রং, শুধু কত রঙের ছবি আছে আঁকা। বাই।